तुम उसको पूछो, वो तो तुम ऐसे ही। নমস্কার বন্ধুরা, আজকে দ্বিতীয় দিনে প্যারাডাইস বিচকে আমরা বাই বাই করে এসে গেছি ম্যানগ্রোভ ফরেস্টে বোটিং করতে। এই বোটিংয়ের টিকিট হচ্ছে 500 টাকা মাত্র পার হেড। তো এই বোটিংটা যদি আপনারা কখনো পন্ডিচেরিতে আসেন তাহলে নিশ্চয়ই করবেন। এটা খুব জার্নিটার মধ্যে খুব অ্যাডভেঞ্চার ছিল। মানে প্যারাডাইস বিচে যে ওয়াটার অ্যাক্টিভিটিগুলো ছিল আর যে তুলনায় ওদের চার্জ ছিল সে অনুযায়ী এটা ফার ফার বেটার বলে আমার মনে হয়েছে। তো আপনারা নিজেরা করে পর সেটা একবার বলবেন। আর যদি কখনো কেউ করেছেন তাহলে আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। বেশ ঢুকতে ঢুকতেই বেশ সুন্দর, এন্ট্রিটাও খুব সুন্দর ছিল। তারপরে দেখলাম তো গ্রামের মতো পরিবেশ। আর এখানে বেশ ডিসপ্লে করে রেখেছে অনেকগুলো বোর্ড। প্রথমে ভাবছিলাম ব্যাপারটা এই বোর্ডগুলোই যাবে কি না, তারপরে দেখলাম না, এই বোর্ডটা হচ্ছে শুধু ডিসপ্লে পারপাসে বা ফটো তোলার পারপাসে রেখেছে। আর তারপর আমরা অনেকটা আগেই পৌঁছে গেছিলাম, কারণ আমাদের সাথে যারা যাবে তারা এসে পৌঁছায়নি এখনও পর্যন্ত। তো বোটের টিকিটটা দিয়ে দিলাম। তো আমাদের বোটও রেডি আছে, কিন্তু এখনও পর্যন্ত যতজন যাবে না এলে বোট ছাড়বে না। তো আমরা এখন অপেক্ষা করছি। আর এখানে অনেকগুলো জিনিস চোখে পড়লো। কাঁকড়া, ছোট ছোট কাঁকড়াকেও দেখতে পেলাম, যেগুলো মাটির ভেদ করে উপরে আসছিলো। মাঝে মাঝে কিংশুক বাচ্চাদের মতো একটু গাছে ওঠার চেষ্টাও করছিল। তো আমি আর রহনও একটু গল্প করে হাসি মজা করতে করতে টাইমটা কাটালাম। তারপরে সবাই চলে এলো, তারপরে বললো বোটে চেপে যেতে। তো আমাদের বেশ কিন্তু অনেকক্ষণ লেট করে ফেলেছিলাম। প্রায় আমাদের 1:30 বাজছিলো আমরা যখন বোটে চাপছি। তো বোটে যখন চাপলাম তখন 1:30, আর রোদটা বেশ চড়া ছিল। তো এই রোদের মধ্যে দিয়েই আমরা যাচ্ছিলাম, কিন্তু গাছ ছিল বলে আমরা বুঝতে পারছিলাম না। তারপরে আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল, মানে বোটে করে যে জার্নিটা করছিলাম ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে দিয়ে, আমাদের একটা আইল্যান্ডে নিয়ে নিয়ে গিয়েছিলো। এইটা হচ্ছে সেই আইল্যান্ডটা। আর এই আইল্যান্ডের মধ্যে এরকম একটা ভাঙাচোরা বাড়ি রয়েছে, আর বেশ সুন্দর কয়েকটা তাল গাছ রয়েছে, মানে আর্টিস্টিকভাবে ব্যাপারটা দেখলাম। আর এখানে নাকি অনেকগুলো ফিল্মের শ্যুটিং হয়েছে। ওরা অনেকগুলো নাম বললো, আমি একটা ফিল্মেরও নাম শুনিনি। আর মানে আমি যেহেতু সিনেমা দেখি না বলে আমি সেটা বলতে পারছি না। আর বেশ সুন্দর একটা অশ্বত্থ গাছ ছিল এখানে। তো এই চারপাশটা এরকম ছিল। আমরা প্রথমেই এসে এসে কিন্তু কিছু না দেখে পর প্রথমে গেছি ওই তাল গাছের পেছনে একটা ডাবের দোকান ছিল, তার সাথে বা কোল্ড ড্রিঙ্কসের দোকান, সেখানে গিয়ে প্রথমে 3জনে 3টে ডাব খেলাম। তারপরে ফটোশ্যুট করলাম, এই করলাম। তারপরে আমরা বেরিয়ে এলাম। আবার আমাদেরকে নিয়ে গেল ফিশিং বোটের কাছে। মানে এখানে যে মাছ ধরার যে বোটগুলো হয় সেগুলো কিন্তু আলাদা। তো সেগুলো একটা অন্য প্রান্তে থাকে। তো সেগুলো দেখবার জন্য আমরা গেলাম। আর বললো যারা যারা এই জ্যাকেটটা খুলে দিয়েছেন তারা কিন্তু আরেকবার পরে নিন, কারণ আমরা এখন সমুদ্রের পুরো মাঝামাঝি চলে এসেছি, আরও ভেতরে যাব। তো তাই জন্য পরে নিতে বললো। তো এই সুন্দর বোটগুলো বড় বড় সাইজের, এটাও আমার একটা শর্ট ভিডিও আছে, সেটা একবার চাইলেও আপনারা দেখতে পারেন। তো এই ফিশিং বোটগুলোর মধ্যে বেশ সুন্দর ফিশিং করে। আর বোটগুলোর সাইজ খুব বড় ছিল। আর ওইটা হচ্ছে রক আইল্যান্ডের শেষ প্রান্তে প্রায়। তো ওইটার মধ্যে দিয়ে আমরা গেছি, আরও ভেতরে গেছি। তারপরে শুরু হলো অ্যাডভেঞ্চারের আর একটা মানে আর একটা রূপ। এত সুন্দর লাগছিল মাঝ সমুদ্রে, এত সুন্দর পুরো জায়গাটা নীল। আর ভীষণ এনজয় করেছি এই জার্নিটায়। ভয় তার সাথে আনন্দ, দারুণ। তো এটা খুব ভালো লেগেছিল এই জার্নিটা। মানে এটা এক কথায় আমি প্রকাশ করতে পারছি না, মানে এতই ভালো লেগেছিল। ভয় ভীষণ লাগছিল, কারণ আমি সাঁতার জানি না। নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন ভয়টা কিসের জন্য ছিল। মানে আমার একার নয়, সবাই ভয়ে ভীত ছিল ওইটার জন্য। মানে খুব সুন্দর জার্নিটা, দারুণ লেগেছে। তারপরে আমরা 4টের সময় লাঞ্চ করতে গেলাম পাঞ্জাবি ধাবাতে।
তারপরেই লাঞ্চ করে আমরা চলে এলাম ইডেন ব্রিজে। এটা হচ্ছে ইডেন ব্রিজ। আর ঢুকতে ঢুকতে ঠিক এই রকম গাড়ি পার্কিং ঠিক অনেকটাই দূরে করতে হয়েছে। আর এখানে কিন্তু অনেকগুলো মাছের স্টল ছিল, মানে জ্যান্ত জ্যান্ত মাছ ধরছিল আর আপনি যেটা বলবেন সেটা ভেজে দিচ্ছিল। মানে যারা ননভেজ খান বা মাছ খেতে ভীষণ পছন্দ করেন তাদের জন্য দারুণ অফার। মানে ভীষণ মাছ খেতে মানে যারা ভালোবাসেন তারা কিন্তু খেতে পারেন। তো যেহেতু আমি খাই না, তাহলে আমার এটা অপশান ছিল না। আর অনেক ম্যাগি নুডলস সেগুলো তো ছিল। তো বেশ সুন্দর ব্রিজটা ছিল। তো এখানে অনেকজন স্নান করছিল। এখানে চেঞ্জিং রুম, বাথরুম অনেক কিছুই রয়েছে, কিন্তু আপনাকে টাকা দিয়ে সেটা চেঞ্জ করতে গেলে বা স্নান করতে গেলে এটা চেঞ্জ করবার জন্য লাগবে। তো আর এই সূর্যাস্ত যখন হচ্ছিল আর সামনে জলের মধ্যে যখন পড়ছিল, সেই দৃশ্যটাও অপূর্ব ছিল। আমরা অনেকক্ষণ বসেছিলাম, মানে অনেকক্ষণ বলতে 30 মিনিট বসেছিলাম। বেশিক্ষণ বসবার সুযোগ দিচ্ছিল না, কারণ সবাইকে জল থেকে উঠিয়ে দিচ্ছিল এবং ওই পুরো ব্রিজটাকে খালি করে দিচ্ছিল। তাই আমরা প্রায় 30 মিনিট বসেছিলাম। সবাই কী সুন্দর নিজের পরিবার, নিজের বন্ধু সবার সাথে ছিল, আনন্দ করছিল। আমরাও তারপরে ব্যাক করলাম আপনাদের হোটেলে আসার পরেই আমি আর অহন স্নান করে নিলাম। তারপরে আমরা বেরোলাম ডিনারের উদ্দেশ্যে। আর কিছু কেনাকাটা করব, কারণ আজকে আমাদের লাস্ট নাইট হচ্ছে এই পন্ডিচেরিতে। তো ভাবলাম কিছু যাওয়ার আগে কিছু কেনাকাটা একটু যদি করা যায়। কিন্তু বিশ্বাস করুন, আমি প্রতিবারই কোনো জায়গায় ঘুরতে গেলে ভাবি কিছু না কিছু একটা কিনবো, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। মানে ঘুরে চলে আসি, খাওয়া দাওয়া হয়, সবই হয়, কিন্তু কেনাকাটাটা কিছুই হয় না। তো আমরা মানে অহন নিজের জিনিস কিনবার জন্য একদম মানে তৎপর রয়েছে, কারণ অহন যাচ্ছে অ্যাকচুয়ালি ওর নিজের মানে যেটা নেবে মানে ঠিক করেছে। সেই কালকে যে দেখালাম বা সকালে আপনাদের জোকার মধ্যে দাঁড়িয়েছিলাম, যেটা চকলেটের। আর এটা সেই গীতা বেকারি, যেটা কালকে আমরা এসেছিলাম স্ন্যাক্স খেতে একটু বিকেলবেলায়। আর এখানে চাস্কা বলেও একটা রয়েছে। ভাবছিলাম এখানে আজকে রাত্রে ডিনারটা করব, কিন্তু অহনের পছন্দ নয়, তাই অহন করবে না। পাশে হচ্ছে লি সুপ্রিমিন, এখানে আমরা কালকে রাত্রে ডিনারটা করেছিলাম টেরাসে। তো এটাও হবে না, এটাও আমরা করবো না, কারণ আজকে নতুন কিছু এক্সপ্লোর করতে এসেছি আমরা। এই তো জুকাতে এসে গেছি। এখন আমরা কিনতে এসেছি চকলেট। সবাই ঘর সাজানো কত কিছু জিনিস কিনে নিয়ে যায়, আমরা এসেছি শুধু চকলেট কিনতে। কিন্তু এখানে গিয়ে একটা নতুন অভিজ্ঞতা আমি অর্জন করলাম। আমি আজ পর্যন্ত কখনো জানতাম না চকলেটের মধ্যেও ননভেজ হয়। এই প্রথম জানলাম চকলেটও ননভেজ হয়, কারণ ম্যাক্সিমাম চকলেটগুলো ছিল ননভেজ আর খুব কম সংখ্যক ছিল ভেজ চকলেট। তো যাক, ওর মধ্যে অহন কিছুটা আমার জন্য ননভেজ নিল না, কিছুটা ভেজও নিল। তো যাক, আমরা তারপরে ডিনার করে পর হোটেলে এসে শুধু ঘুমালাম। আজকে হচ্ছে আমাদের পন্ডিচেরির 3য় দিন। আপনাদের শুভ সকাল, কারণ আপনারা এখন কখন আমার ভিডিওটা দেখছেন তখন হয়তো শুভ সকাল নয়, কিন্তু আজকে হচ্ছে শুভ সকাল। আমাদের আজকে লাস্ট দিন হচ্ছে পন্ডিচেরি এবং হোটেল ছেড়ে দিতে হবে। আমরা যাব আজকে কী জায়গায় যাব এখন থেকে বলবো না। এখন আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি, এটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। কালকে কিন্তু আমরা ইন্ডিয়ান ব্রেকফাস্ট করেছি, আজকে কন্টিনেন্টাল ব্রেকফাস্ট করছি। আমি যেহেতু ননভেজ খাই না, তাই জন্য আমি ভেজ ব্রেক আইটেম পেয়েছি, আর অহন আর কিংশুক পেয়েছিল ননভেজ ব্রেক আইটেম। তো ভীষণ সুন্দর ছিল খাবার, দারুণ খাবার ছিল। তারপরেই আমাদের বিচে তো চান হয়নি, তাই আমরা গেলাম আবার প্যারাডাইস বিচে স্নান করার জন্য। আজকে কিন্তু ঝিনুক এইসব কুড়োতে যাইনি, শুধু দেখবার জন্য যাইনি, শুধু স্নান করবার জন্য গেছি। কারণ আমাদের আজকে বেরিয়ে যেতে হবে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে, কারণ প্রায় 6 ঘন্টার জার্নি। তো আমরা এখন সকালেই এসেছি, ব্রেকফাস্ট করে চলে এসেছি স্নান করবার জন্য। প্রথমে বাবা ছেলে নেমে গেল, আমি একটু ভিডিও করবার জন্য থামলাম। তো আমিও যাব জলের মধ্যে, তো একটু দেখে নিচ্ছি, ওদের কিছু একটু ভিডিও ক্লিপিং রাখছি। তো বেশ সুন্দর, কারণ এই বীচটা আমাদের খুব ভালো লেগেছে স্নান করার জন্য। ঢেউগুলো খুব একটা বড় ছিল না, কিন্তু খুব ভালো লাগছিল, পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন বীচ, খুবই ভালো লেগেছিলো। তো আজকে আমরা ঠিক করেছি স্নান করব। তারপরে আমাদের সবচেয়ে বড় কাজ হচ্ছে ব্রেকার স্ট্রিটে যাওয়ার, কারণ এটার মধ্যে আমরা যখন ব্যাক করছি ব্যাঙ্গালোরে, তখন ব্রেকার স্ট্রিট ওখানে পাওয়া যাবে না, ব্রেকার স্ট্রিট। তো তাই জন্য ভেবেছি কিছু আইটেম ওখান থেকে তুলবো, কারণ অহনের ভীষণ ভালো লেগেছে। আমি যেহেতু ব্রেক আইটেম পছন্দ করি না বলে আমার অত ইচ্ছে নেই। যাক,
আমরা স্নান করে ড্রেস চেঞ্জ করে পর আমরা চলে এসেছি ব্রেকার স্ট্রিটে। তো ব্রেকার স্ট্রিটের এইটা হচ্ছে বেশ সুন্দর মানে সব কিছু ভালো থাকা সত্ত্বেও আমার যেটা ভালো লেগেছে এখানে সেটা হচ্ছে আইসক্রিম। এটা হচ্ছে স্ট্রবেরি আইসক্রিম, একটু দামটা হয়তো বেশি, কিন্তু এইরকম সুন্দর আইসক্রিম আমি আগে কখনও খাইনি। অনেকগুলো আইটেম আমাদের এখান থেকে নেওয়া হলো, প্রায় 2000 টাকার আমরা বেক আইটেম তুললাম। তারপরে আমি কিন্তু শুধু একটা আইসক্রিম নিয়েছিলাম, আগে অহন খাচ্ছিল, অহনের আইসক্রিমটা টেস্ট করার পর আমার ভীষণ ভালো লেগে গেছে। তো তারপরে আমরা আরেকটা নিলাম, আমি বললাম গাড়িতে যেতে যেতে ওপর খাবো। তো এতগুলো ব্রেকার স্ট্রিটের আইটেম আছে যেটা খুবই সুন্দর নাকি আমি যে বলতে পারছি না, কিন্তু এটা অহন আর কিংশুকের কথা অনুসারে আমি বলছি। আর এই যে আমি পেয়ে গেছি আমার খাবার। তো এই আইসক্রিমটা আমার এত ভালো লেগেছে। আর জানেন তো, রাস্তায় না আমি একটু চোখ রেখেছি আপনাদেরকে একটা জিনিস দেখাবার জন্য। আজকে হয়তো ভিডিওটা কমপ্লিট করতে পারছি না, নেক্সট ভিডিওতে আরও ভিডিও আছে, আপনারা দেখতে থাকুন।